যতই বলি না কেন ইসলামের পথে কথা বলি, আপনারা মনে করেন যে আমি আসলেও ভালো আছি বেশ। তবে শুনেন, নাফসের দোকায় পড়ে আমি তিলে তিলে ধ্বংস হয়ে যাই। রাত হলে দুপুর হয়, তারপর একটি বয়স দেয় যেটা ইসলামের পথে কিছু কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হই। আমি কি ভালো আছি? আল্লাহর কাছে একটি দয়া করি যে আল্লাহ আপনার সকল বান্দার সাথে, সকল নেক বান্দার সাথে আমাকে শামিল করেন, যেন আল্লাহ তাআলা সব ইবাদত যেন আমি নাফসের দোকায় না পড়ে যেন সুন্দরভাবে পালন করতে পারি, সেই দোয়াটি আপনি করবেন। আর যদি আমার কিছু ভুল হয় সেটা কমেন্টও বলে দিতে পারেন। নফসের কাছে প্রত্যেক সময় হেরে যাওয়ার জীবন আমি, নফসের কাছে প্রত্যেকবারই হচ্ছে বোকা। আসলে আমরা ভুলে গেছি আমাদের রবকে। আমরা প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে করে যাচ্ছি প্রত্যেকবারই নফসের সাথে ধোঁকায় পড়ে প্রত্যেকবার গুনাহ করে যাচ্ছি, যেই কারণে আমাদের গুনাহ এখন গুনাহ মনে হয় না। আমরা ভুলে গেছি যে আমাদের রব কত রহমান রহিম। তুমি আল্লাহর রহমত থেকে কোনো সময় নিরাশ হও না। তুমি ভুলে যাও না যে বান্দার যত বড় পাপ হোক না কেন, তার থেকেও আল্লাহর রহমত বড়। অতএব তুমি অগ্রসর হও সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহর দিকে। দুনিয়ার সবাই তোমাকে অবহেলা করলো, মহান আল্লাহ তাআলা তোমাকে কোনো সময় নিরাশ করবেন না। পৃথিবীর কোন শিক্ষক বাবা মায়ের সমান হয় না। তারা পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। যেমন বইয়ের জ্ঞান তেমন রাখেন না, কিন্তু তাদের আদর্শ জ্ঞান শত শত শিক্ষককেই হার মানায়।